আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله الذي فضلنا بالإسلام والإيمان وأكرمنا بالقرآن وعلمنا صبرا جميلا وبين لنا فيه حرام وحلال وهدانا إلى صراط مستقيم نحمده حمدا كثيرا ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله بلغ رسالة وأدى الأمانة وكشف الغمة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أوصيكم ونفسي بتقوى الله وطاعته وأحذركم وأحذر نفسي عن معصية الله ومخالفة شريعته يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ويقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما مش মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন আল্লাহর আদেশ জামাতের সহিত জুমা নামাজ আদায় করা এই জুমা নামাজ আদায় করার জন্য আমাদেরকে আল্লাহর এই রহমতের ঘরে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানে দরুদ ও সালাম যিনি রহমতুল্লাহ আলামিন হয়ে দুনিয়া আগমন করেছিলেন রহমতপূর্ণ বরকতপূর্ণ একটা আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। আমরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত দরুদ সালাম পেশ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার পক্ষ থেকে দরুদ সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, বিশেষ করে মুমিন মুসলমানদেরকে। আল্লাহ যে সমস্ত নিয়ামত দান করেছেন সেই নিয়ামতগুলো যদি আমরা বুঝতে পারতাম বা সেই অনুযায়ী যদি আমরা চলতে পারতাম, তাহলে আমাদের মধ্যে এত অশান্তি বিশৃঙ্খলা থাকতো না। একটা রহমতপূর্ণ বরকতপূর্ণ সমাজ রাষ্ট্র আমরা পেতে পারতাম, কিন্তু আমরা সেই নিয়ামতগুলি আমরা অবগত নেই। আমরা এটা হলো মুসলমান মুমিনদের সবচেয়ে বড় অভাব। আজকের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটা হলো সবর, ধৈর্য, সহিষ্ণুতা। এই ধৈর্য সবর এটা একটা বিরাট বিষয়। এটা মুসলমানের একটা বিশাল একটা মহৎ গুণ, যেই গুণের অভাবে আমরা বর্তমান যুগে অশান্তি অরাজকতার মধ্যে নিমজ্জিত। আমরা ধৈর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা নিয়ামত হিসেবে দান করেছেন। আমরা যদি ধৈর্য যদি এটার প্রশিক্ষণ যদি না থাকে, কোরআন হাদিসের দৃষ্টিতে যদি আমাদের শিক্ষা যদি না থাকে, তাহলে আমরা এর উপকার এর ফলাফল অর্জন করা আদৌ সম্ভবপর নয়। এটার সাথে এই ধৈর্যের সাথে সবরের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক রয়েছে, সুতরাং এর ভিতরে আল্লাহর সন্তুষ্টিও আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে ধৈর্যের ব্যাপারে আল্লাহর সাথে কি সম্পর্ক সংক্ষেপে বিস্তারিত আলোচনা করা সুযোগ নাই। অনেক হাদিস, অনেক কোরআন আয়াত হাদিস এই ধৈর্যের ব্যাপারে আছে, যেগুলো আমরা যদি এই বিষয় হাদিসের মধ্যে কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে এবং হাদিসের মধ্যেও একটা বিষয় নির্ধারণ করা হয়েছে আসবর। আজকে মুসলমানদের অভাব যে আমরা কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ধৈর্য ধারণ করা আমাদের পক্ষে কষ্টকর হয়ে গেছে, অসম্ভব হয়ে গেছে। ধৈর্যের সাথে যে আল্লাহর সম্পর্ক, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো, সাহায্য চাও। বিস-সাবর, সবর, ধৈর্য এবং নামাজের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলতেছেন। কেন? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই অবস্থান করেন, থাকেন। এটা সবচেয়ে বড় নিয়ামত যে ধৈর্যশীলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। আল্লাহ থাকা মানে কি? আমরা ধৈর্য ধরব, ধৈর্য ধরার মাধ্যমে আমরা যে সমস্ত সমস্যা, রোগ ব্যাধি, বিপদ আপদ বা ভালো কাজ বা যে কোনো ব্যাপারে আমরা যদি ধৈর্য ধারণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি ধৈর্য ধারণ করি, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকে বিশ্বাস করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সমস্ত অশান্তি, সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য। আল্লাহ ছাড়া আমাদের বিপদ আপদ দূরীভূত করার কোনো ক্ষমতা আসমান জমিন আকারও নাই। সুতরাং ধৈর্য ধারণ করতে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আজকে এই ধৈর্য যদি পরিবার যদি থাকে, তাহলে সেই পরিবারে শান্তি, যদি না থাকে অশান্তি। সমাজে যদি থাকে তাহলে শান্তি, যদি না থাকে তাহলে অশান্তি। রাষ্ট্রে যদি সেই ধৈর্য যদি থাকে তাহলে শান্তি, আর ধৈর্য যদি না থাকে সেই রাষ্ট্রে অশান্তি। আজকে আমরা এই অশান্তি
ভোগ করতেছি আমরা, কিন্তু কি জন্য ভোগ করতেছি আমরা অনেকেই এই সমস্ত ব্যাপারে অবগত নই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। কখন আমরা ধৈর্য ধারণ করব? এই জন্য ধৈর্য 3 প্রকার। একটা হলো আসব আলা তাআ, আসবর আনিল মাআসি, আসবর বিল আমরিন বিল কদর ওয়াল কাদা ওয়াল কদর ওয়াল মুসিবা। ধৈর্য 3টা প্রকার আছে। এর ভেতরে আরো অনেকগুলি বিষয় আছে। সৎ কাজের উপর ধৈর্য ধারণ করার মানে কি? ভালো কাজের উপর ধৈর্য ধারণ করা। যখন আমরা ভালো পথে চলি, আমাদের এই ভালো পথে চলার কারণে অনেক কল্যাণও হতে পারে, আবার অনেক ক্ষতিও আসতে পারে। আর ভালো কাজের উপর চললেই ক্ষতি বেশি আসতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন যে বান্দার কতটুকু ধৈর্য আছে। তো সেজন্য যত বিপদ আপদ আসুক না কেন, সকল বিপদ আপদকে উপেক্ষা করে আমাদেরকে সৎ কাজের উপর অটল থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আমরা এই পুরস্কার পেতে পারবো। আমরা নামাজ পড়তে আসতেছি, নামাজ পড়তে আসার সময় হতে পারে একটা কাজ সামনে চলে আসলো, সেই কাজ হয়তো 5 দিনের কাজও হতে পারে, 10 দিনের কাজও হতে পারে। তো না করলেও কোনো সমস্যা নাই। তাহলে সেই সময় আমরা কি করব? তখন যদি আমরা দৌড় দিই দিনারের পিছনে, বুঝতে হবে ভালো কাজের উপর আমি অটল নই। আমার কাছে ধৈর্য থাকতো, ওই দুনিয়ার সম্পদ এটাকে ছেড়ে দিয়ে নামাজে আসাটা আমার জন্য বেশি প্রয়োজন, এবং আসতে পারবে ওরা যারা ধৈর্য ধারণ করতে পারে। আসসাবর আল মাসিয়া, অসৎ কাজ ধৈর্য ধরা, অসৎ কাজের থেকে ধৈর্য ধরা। অনেক ক্ষেত্রে অসৎ কাজ চলতেছে, চোখের সামনে চলতেছে, মনে চায় কিন্তু যাওয়ার জন্য, মনে চায় কিন্তু যারা অসৎ কাজকারী তাদের সাথে থাকার জন্য। কিন্তু আমি যদি সেই দিকে চলে যাই, বা তাদের সাথে খারাপ লোকের সাথে আমি যদি অংশগ্রহণ করি, বুঝতে হবে আমি ধৈর্য ধারণ করতে পারলাম না। অনেক কাজ আমাদের সামনে আসে এরকম, আমরা অনেকেই ধৈর্য ধারণ করতে পারি না। কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জালিমকে শাস্তি দিয়ে থাকেন, এবং আল্লাহ দেখিয়ে দেন কারা জালিম। কিন্তু আমরা এমন অবস্থায় পৌঁছেছি যে আল্লাহর বিরুদ্ধে হয় যা কোনো সমস্যা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হয় যা কোনো সমস্যা নাই। কিন্তু আমি যে দল করি সেই দলের বিরুদ্ধে যেন আমি না যাই। আমার দল যত জুলুম করুক, অত্যাচার জুলুম নির্যাতন করুক, আমি আমার দলের উপর অটল থাকলাম। এর অর্থ কি? আমি অসৎ কাজ থেকে বিরত থাকতে পারলাম না, জালেম থেকে আমি বিরত থাকতে পারলাম না। তো কাজেই আমাদের জানতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাশা মা যালিমিন লিয়ুকাউহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিম। কেউ যদি জালেমদের সাথে চলাফেরা করে, জালেমদেরকে ভালোবাসে, সে জানে এই জালেম। 1 নম্বর জালেম সে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, এবং অন্যান্য ক্ষেত্রে হচ্ছে জালেম। মা যালিমিন লিয়ুকাউ, তাকে শক্তিশালী করার জন্য। জেনে শুনে যদি জালেমদের সমর্থন করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ খারাজা আনিল ইসলাম, সে ইসলাম থেকে বেরিয়ে চলে গেল। এটা একটা সহজ ব্যাপার নয়। আজকে আমরা চিন্তাও করি না, আমরা চিন্তার ভেতরে আমরা আল্লাহ রসুলকে উপেক্ষা করে আমরা এই সমস্ত কাজে লিপ্ত আছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক, আমরা সবাই যেন সঠিক পথ যেন জানতে পারি। এ হলো আনিল মাআসি, গুনাহ, এবং যারা গুনার কাজ করে বা যারা গুনাহ বাস্তবায়ন করতে চায় তাদের থেকে বিরত থাকতে হবে। এটার নাম একটা ধৈর্য। আরেকটা ধৈর্য হলো বিপদ মুসিবত ধৈর্য ধারণ করা।
এরপরে আয়াতে আল্লাহ বলতেছেন, তারপরে আয়াতে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছে আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে, অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ নিজে বলতেছেন, গুরুত্ব দিয়ে বলতেছেন অবশ্যই অবশ্যই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, একবার আল্লাহ দুইটা, তাকে যারা আরবি জানে তারা বুঝবেন যে আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভয় এবং ক্ষুধা দিয়া। ভয় দিয়া মিনাল খাউফ, খাউফ তো আমরা বুঝি, খাউফ ওয়াল জু আমরা বুঝি ভয় এবং ক্ষুধা দিয়া। অনাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, তোমাদের জানমাল, ফল ফুলের খামার, তোমাদের এগুলা বিনষ্ট করার মাধ্যমে আমি পরীক্ষা করব। দুইটা বাক্য করছে আল্লাহ এই আয়াতের ভিতরে। একটা হলো খাওয়া ফল জোর, আমরা কেউ খাওয়া ভয়ভীতি চাই না, আমরা ক্ষুধায় থাকি আমরা কেউ চাই না। আর আমরা মহব্বত করি মাল সম্পদ আমাদের জানকে, দুইটা বাক্য করা হয়েছে। দুটা জিনিসকে আমরা চাই না, আর তিনটা জিনিসকে আমরা মহব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটা জিনিস চাই না, আমরা মহব্বত করি না, সেই দুইটা জিনিস দিয়েই পরীক্ষা করবেন। আর যে জিনিসটা আমরা মহব্বত করি, আমওয়াল আনফুসি ওয়াস সামারাত, তিনটা জিনিস, নিজের জান, মাল এবং ফল ফুল শস্য শ্যামল, এগুলোকে আমরা মহব্বত করি। আর আমরা যে জিনিসটাকে আমরা মহব্বত করি সেই জিনিসটা নিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। এই আয়াতের ভিতরে ফার্স্টটা দিন মানে দুইটা জিনিসকে আমরা মহব্বত করি না, সেটা দিয়ে মহব্বত করেন, আর যেটা মহব্বত করি সেটা নিয়ে পরীক্ষা করেন। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা আমার পরীক্ষার উপর ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুখবর। তাদের জন্য সুখবর দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন, ওই সমস্ত লোক ধৈর্যধারী যারা যখনই কোনো মুসিবত আসে তাদের উপর, মুসিবত আসলে তারা তখন বলে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মৃত্যুর দোয়া মনে করি আমরা, এটা মৃত্যু না, এটা সব সময়ের জন্য। যখনই মুসিবত আসে তখন আমরা বলতে চাই সব ইন্না লিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমরা আল্লাহ, এবং আল্লাহর দিকে আমাদের যেতে হবে, এই স্বীকৃতি প্রদান করতে। তার মানে আল্লাহ পরীক্ষা করতেছেন আমাদেরকে, আমরা ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এইভাবে করে অনেক যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ধৈর্যের পুরস্কার, ধৈর্যের ক্ষতিও আমাদেরকে বলেছেন। সূরা আসর যদি আমরা পড়ি সংক্ষেপে, বলে ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের মধ্যে বলছেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, সমস্ত মানুষ। শপথ করে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কালের শপথ, সময়ের শপথ, আমাদের হায়াতের শপথ করে বলতেছেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 7 ধরনের মানুষ, 7টা গুণ যাদের মধ্যে থাকবে তারা ছাড়া, ইমানদার, সৎ কাজ কর্মশীল যারা সৎ কাজ করে এবং যারা সৎ কাজের দিকে মানুষদের আহ্বান করে এবং ধৈর্যের জন্য উৎসাহ প্রদান করে, ধৈর্যের কথা বলেছে, উৎসাহ প্রদান করে তারা ছাড়া। সুতরাং এই সূরার মাধ্যমে বলছে যারা ধৈর্য ধারণ করে তারাই সফল, আর ধৈর্য ধারণ করতে যদি না পারে তাহলে ক্ষতিগ্রস্ত। সুতরাং আমাদের এইভাবে করে ধৈর্য ধারণ করতে হবে। এই ব্যাপারে অনেকগুলি হাদিস রাসূল বলছেন, আন সাহাবা ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ আজামাল লি আমরিল মুমিন, আশ্চর্যজনক বলছেন যে মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক। ফাইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, তার সমস্ত বিষয়গুলি কল্যাণমূলক, সমস্ত বিষয়গুলি কল্যাণমূলক। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লাল মুমিন, আর এই কল্যাণ একমাত্র মুমিনের জন্য, মুমিন মুসলমানের জন্য, অন্য কারোর জন্য নয়। তা কিভাবে হবে? ইজা আসাবাতহু সাররা, তাদের যদি আনন্দ যদি আসে বা যে কোনো কল্যাণ যদি আসে, ফাঁসাকারা, তারা আল্লাহ যে কল্যাণ দেয় সেজন্য তারা শুকর আদায় করে, আল্লাহ শুকর আদায় করে।
ফাকানা খাইরাল্লাহ, এটাও তাদের জন্য কল্যাণমূলক। ওয়াইন আসাবাতহু দররা, যদি তাদের বিপদ মুসিবত আসে, ফাসাবারা, তারা বিপদ মুসিবত কি ধৈর্য ধারণ করে, এটাও তাদের জন্য ফাহুয়া খাইরুল্লাহ, এটাও তাদের জন্য কল্যাণমূলক। শুকর আদায় করলেও আমাদের জন্য কল্যাণ সুখের সময়, আর দুঃখের সময় যদি ধৈর্য ধারণ করি এটাও কল্যাণমূলক। আর এই পুরস্কারটা একমাত্র শুধুমাত্র মুমিনের জন্য, আমাদের জন্য বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদেরকে বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মহিলা আসছেন একটা রোগ নিয়ে, দোয়ার জন্য আসছেন। যে রোগটা আমরা মৃগী রোগীও বলতে পারি, মৃগী রোগ যাদের হয় তাদের অবস্থাকে আমরা সবাই জানি। তো আমি সংক্ষেপে হাদিসের অর্থটা বলতেছি। রোগী মৃগী রোগ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই রোগটা হয়, আর এই রোগটার সময় আমার কাপড় চোপড় কিছু ঠিক থাকে না, আমি উলঙ্গ হয়ে যাই, আমার জন্য একটু দোয়া করেন। তো রাসূল বলছেন, তুমি যদি ধৈর্য ধারণ করো জান্নাত হবে, তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে জান্নাত হবে। আর যদি আমি যদি দোয়া করে তোমার রোগটা ভালো হয়ে যাবে, রোগ ভালো হয়ে যাবে, তুমি কি চাও, রোগ ভালো চাও নাকি জান্নাত চাও? তো সেই মহিলা বলছে, আমি জান্নাত চাই। তখন সেই মহিলা আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু একটা জিনিস আপনার কাছে দোয়া চাচ্ছি, যে আমার কাপড় চোপড় যেন ঠিক থাকে, এই রোগে আক্রান্ত হলে আমার কাপড় চোপড় যেন ঠিক থাকে, আর কিছু চাই না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সেই দোয়াটা করলেন, আর আল্লাহ সেই দোয়াটা কবুল করে নিয়েছেন। তো উদ্দেশ্য কি? ধৈর্য ধারণ করার পদ্ধতি, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের পুরস্কার জান্নাত। আমরা যদি সেই ধৈর্য সহকারে আমরা যদি থাকতে পারি। আজকে সমাজে আমাদের অধৈর্যের অভাব, আমাদের রুমে মারামারি, দর হতে মারামারি, মানে চিন্তাও করি না। আমাদের দেশে তো চলতেই আছে, আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ হেদায়েত করুক। মানে কোনো কিছু সিদ্ধান্ত না বুঝে না জানে অনেক কিছু সিদ্ধান্ত নিয়েই হত্যা পর্যন্ত করে ফেলে, মারি ফেলে। কিন্তু দরকার হলো কি, ধৈর্যের সাথে থাকার মাধ্যমে সমস্ত খবর নেওয়া, নিয়ে তারপর কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করা, এটা হলো ইসলামের নিয়ম। কয়েকজন কিছু বলেছে, বলার সাথে আমি হামতাম হয়ে গেলাম, মারা শুরু করলাম, পরবর্তীতে দেখা গেল আসলে সে কথাটা বলেও নাই, তো লজ্জিত হয়। ওই ব্যাপারে কোরআনে অনেক হাদিস আছে, ধৈর্য আমার ধরতে হবে। ইউনূস আলাইহিস সালাম ধৈর্য ধরছেন, আল্লাহ পুরস্কার পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধরছেন, পরীক্ষার সময় আল্লাহ পুরস্কার দান করেছেন। এগুলো ইতিহাস আমাদের জানা আছে, আমরা জানি। আমরা সেই সুন্নত অনুযায়ী চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করছেন মক্কা শরীফে, আল্লাহ পুরা মক্কা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। মক্কা এবং মদিনা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। ধৈর্যের কারণে এই পুরস্কার পেয়েছেন নবীরা, ওলিরা, সাহাবায়ে কেরামরা। আমরা যেন তাদের অনুসারী হয়ে ধৈর্য ধারণ করতে পারি, যে কোনো বিষয়ে আমরা চিন্তা করে কাজ করতে পারি। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করুক, আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করুক। আল্লাহর সন্তুষ্টির জন্য যেন আমরা সকল ব্যাপারে ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করুক। ওয়াকুলু কাওলি ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ইন্নাহু তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়াকুলু সুবহানাহু ওয়া তাআলা ফি শানি হাবিবিহি মুখবিরা ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل وسلم وبارك على محمد وعلى ال محمد كما صليت وسلمت وباركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد. اللهم يا حي يا قيوم نستغيث. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات انك سميع قريب مجيب الدعوات. اللهم انا نسالك ايمانا كاملا ولسانا ذاكرا وقلبا خاشعا. اللهم إنا نعوذ بك من سخطك وغضبك وعذابك يا رب العالمين. اللهم اجعل هذا البلد آمنا مطمئنا رخاء سخاء وسائر بلاد المسلمين. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا تقبل دعاءنا كما تقبل من نبينا وصديقنا ورسولنا.
رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب وأقم الصلاة